إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم أجر العاملين কোরআন শরীফের পারা নাম্বার 4 সূরার নাম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 132 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার 3টে 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সব রকমের ভুল অন্যায় হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, অত্যাচার হয়ে গেছে, নাফরমানি শেষ রাখি নাই। হঠাৎ মনে পড়েছে রব্বানা আমার মতো পাপীর ক্ষমা হবে বলে বুঝছি না। আমার মতো পাপীকে কেউ ক্ষমা করতে পারে না। যা গোপনে করেছি সব জানো, যা ওপেন করেছি সব জানো, কোন ভুল আপনার কাছে লুকানো হলো না। রব্বে জুল জালাল বলে বান্দা তখন বুঝতে পেরেছে, বলেছে আল্লাহ আপনি ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। সারা জীবন যেটা ওপেন করলাম না ওটাও জানো, যেটা গোপনে করেছি ওটাও জানো। তুমি ছাড়া আমার মতো পাপীকে কেউ ক্ষমা করতে পারে না, তাই তোমার কাছে হাত তুলেছি, তুমি যেন ফিরিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন নিজের ভুল স্বীকার করে আমার কাছে কাঁদে, আমার তরফ থেকে ঘোষণা উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। প্রথম ঘোষণা জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম, আর আমি আল্লাহ তোকে জান্নাতি বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরে নিজের ভুলের কথা নিজে মনে করো, নিজের গোটা জীবনের অন্যায় নিজে মনে করো, নিজে তওবা করো, নিজে নিজে আল্লাহর কাছে তওবা করো, অন্য কারো দিয়ে তওবা করায়ও না। আল্লাহ ডাইরেক্ট ভালোবাসে, ইনডাইরেক্ট ভালোবাসে না। তাই কোরআন হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, যখন পৃথিবীর কোনো প্রাণী জগতে জাগবে না, আমি আল্লাহ বসে আছি, তুই ডাকলে তোকে ফেরাবো না। দুনিয়ার সব দরবার বন্ধ হয়েছে, আমার দরবার খোলা আছে। তুই আমার কাছে আসবি, আমি তোর জন্য যাব। তুই আমার কাছে কাঁদবি, আমি তোর কান্না শুনবো। তুই চাইবি আর আমি দেবো, তুই বলবি আমি তোর কথা রাখবো। এটা কোরআন শুনিয়ে দিচ্ছে বন্ধু, শুনে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ঠান্ডা মাথায় শুনে নাও। বান্দা সেদিন বলবে ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই আপনাদের জলসার জন্য আগামী বছরের যত ডাল লাগবে এটা নুরো গাজী ভাই দেবেন, আর মারা গেছে ওনার ছেলেরাই দেবে, আর মৃত আলামিন গাজীর নামে তার ছেলেরা যত আলু লাগবে দিয়ে দেবে। আর চালটা আপনারা হুজুরের কাছে বলে দেবেন। আমি ইকো ভালোবাসি, আমার যা আছে লোকে তাই শোনো। ইকো দিয়ে কি জানি इरशाद किबरिया है ऐलान मुस्तफा व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। গজল শুনতে আমাকে দিয়েছে তো, আল্লাহর ঘরে জমা থাক কি জি এর এই গলা কে দিয়েছে জোরে বলে তো। এখন 100 টাকা আল্লাহর খাতায় চলে যাক, লাভ হয়েছে লস হয়েছে?
100 টাকা পকেটে থাকলে কোথায় চলে যাবে? আল্লাহ পাক শোনাচ্ছেন, যেটা তোর কাছে ওটা শেষ, যেটা আমার কাছে ওটা বাকি। কি জি, যা আমার কাছে জমা দিবি সব থাকবে, আর তোর কাছে যা রাখবি সব খরচা হয়ে যাবে। 100 টাকা জমা থাক। ইরশাদ কি বিরিয়া হ্যায় এলানে মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কি বিরিয়া হ্যায় এলানে মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এক খোদাকে মানতে হবে, যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেথা, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কি বিরিয়া হ্যায় এলানি মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফিরাউনকে ডুবাই আমারে যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। ফিরাউনকে ডুবাই আমারে যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। পানিকে বলিল খোদা যা আপন পথে যা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কি বিরিয়া হ্যায় এলানে মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলেরই বাগান তার ইশারাতে। নমরুদ আগুন ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলেরই বাগান তার ইশারাতে। বিশ্ববাসী বলে খোদার দুশমন দেখে যা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তুমি কোরআন শোনাও, আলেম তুমি কোরআন শোনাবে, অন্য কিছু শোনাবে না। এই কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআন শোনানোর কথা বলেছিল, গল্প শোনানোর কথা বললো। কথা বোঝেন কি বোঝেন? মাঝে মাঝে বলা যাবে, মাঝে মাঝে বলা যাবে গোশের তরকারি রান্না করেছেন, গোশ যদি খারাপ হয়, মাঝে মাঝে দুটো পেঁপে মানুষ দিয়ে দেয়, দেয় না? গোশ রাঁধছে না পেঁপে, জোরে বলেন। গোশ দিল কেন? দেখেছে গোশটা ছেঁচড়া, সহজে গলবে না, তখন একটু পেঁপের আটা দাও, হ্যাঁ না বলেন? যখন বুঝছে জাতি কোরআন বুঝছে না, তখন সাইতে কিছু দিয়ে এমন ভাবে বোঝাও যেন বুঝতে ওদের সহজ হয়, গোশটা যেন বুঝলেন। এবং বাংলা যেন কথা বুঝতে পেরেছে, একজন বুঝলে বুঝতে হবে কাজ হয়েছে। তোদের এতক্ষণে লাইন টানার সময় হয়েছে, মাল ফেল দিয়া মেয়েগুলো এখন শুনতে পারে, গাল দেবে না? গাল দেবে, তোদের বাপ দাদা কবর থেকে উঠে এতক্ষণ লাফালাফি করছে, দেখ মেয়েরা যা গাল দিয়েছে। কি বলেন জি? কথা বলেন নাই? এটা মগরিবের আগে হওয়ার কথা ছিল। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা, এই জন্য বলেছিলাম বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। কথা বলেন নাই? বদমাশি বেড়েছে না বাড়ে নাই? আগে এক ভাই লেখাপড়া শিখলে 4 ভাই খুশি হতো, আমার বড় ভাই এমএ পাস, এ শালা বদমাশি করবি তার দেবো পুরো মাস, হ্যাঁ না বলেন? আগে এক ভাই এমএ পাস করলে 4 ভাই খুশি হতো, এখন এক ভাই লেখা শুনলে, এক ভাই লেখাপড়া শিখলে 4 ভাইয়ের ঘুম হারাম। কারণ কখনো মেরে নেবে সব, বুঝতে পারবো না, বাবারে বাপ, হ্যাঁ না?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিদ্যা যখন বেড়েছে বুদ্ধি তখন বেড়েছে, আর বুদ্ধি যখন বেড়েছে বদমাশি তখন যদি বলেন বেড়ে গেছে। আপনার কাছে জ্ঞান আসে নাই তাই ধরতে পারেন নাই। এখানে ভালো হলো যারা নেকি পাবে তারা। বলে কি করে বুঝলেন আপনি? তাহলে একটা কথা বলতে বাধ্য, ওই যে পেঁপের আটার মতো ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো, জোরে বলেন, চকচক করলে সবগুলো সোনা হয় না। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে সব কটাকে মুসলমান বলা যাবে? লাইনে চলে গেছে, বুঝতে পারেন নাই? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা আপনাকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন। আমার পরে চট করে কেউ বলবে না, কারণ তার চিন্তা আছে এই এলাকায় দাও তার। এই জন্য বাবাজি শুনে রেখে দেন, আল্লাহ পাক কোরআন দিয়েছে আর বলে দিয়েছে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। চলেন ব্যাক করে ফিরে যাই। প্রশংসার একমাত্র মালিককে, তাড়াতাড়ি বলো আল্লাহ। কোন কারণে? হুজুর আপনি জানেন, আমার জানার দরকার কি আছে? কোন কারণে? সারা জীবন শুনলাম আল্লাহ প্রশংসার একমাত্র মালিক, কারণটা আজও জানা হয়েছে? জোরে বলেন হলো? হলো না? জানার দরকার আছে, জোরে বলেন। আল্লাহ পাক প্রশংসা একমাত্র মালিক, তার কারণ হলো তিনি আমাকে দয়া করে মানুষ করেছে। ইচ্ছা করলে গরু করতে পারতো, ছাগল করতে পারতো, ভেড়া করতে পারতো, পশু পাখি করতে পারতো, হয় ডালে জীবন কাটাতে হতো, তা না হলে গোয়ালে জীবন কাটাতে হতো, হয় গোয়ালে আর তা না হলে ডালে। আল্লাহ পাকের থেকে আপনাকে আমাকে বাঁচিয়েছেন, বলে দিচ্ছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফদীলা। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নম্বর 70, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইন। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। আমি আল্লাহ পাক আদমের বেটাকে সম্মান দিয়েছি, যে সম্মান পৃথিবীর কাউকে দিই নাই। ও মানুক আর নাই মানুক, আল্লাহ বলুক আর নাই বলুক, আমাকে স্বীকার করুক আর নাই করুক, জীবনে একবার আমার নাম যদি না নাই তবু সম্মানের আসন দিয়েছি। আমি অসম্মান আদমের বাচ্চাকে করব? কারণ আদম ভাগ্যবান। আদম কি? জোরে বলেন। ভাগ্যবান। শয়তান হলো বুদ্ধিমান। মনে করে বাড়ি নিয়ে যাবেন, আমার ভাই মনে রেখেছে, কাজ হবে ইনশাআল্লাহ। কি? আদম ভাগ্যবান, তাই জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে, না বলেন? শয়তান বুদ্ধিমান, তাই গোটা জীবন তারা খেয়েছে। আর বলেছে ইন্নাকা রাজিম, দূর হয়ে যা, জান্নাতে যাওয়ার চান্স আর কোনোদিন পাবি না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ বলে আমি আদমের বাচ্চাকে সম্মান দিয়েছি। বলে হুজুর সম্মানটা কিসের? খেতে পাই না, ভালো বাড়ি নেই, 4 চাকা গাড়ি নেই, সম্মান কোথায় দিলে কি? আল্লাহ পাক শুনিয়ে দি, শুনে রেখে দে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর 61, 7 দশকের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা শোন, মায়ের পেটে থেকে যেদিন তোকে বার করলাম, ওয়ালাকাদ ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পৃথিবীর জমিনে তুই যখন আসবি, তোর মা যন্ত্রণায় ছটফট করেছে, তোর দাদি অপেক্ষা করে বসে আছে, এবার আমার সোনার চাঁদ ভাই আসবে। নানি অপেক্ষা করে বসে আছে, আমার দাদু ভাই আসবে।
দাদা বাইরে বসে নামাজ পড়ছে, কাঞ্চা দোয়া করছে, আল্লাহ সহজে দুনিয়া দেখিয়ে দাও, আমার সোনার দাদু আসবে, আমি দাদু হব, বলে নেবো, জানটা ভরে যাবে। ওদিকে দাদু দোয়া করছে, নানা দোয়া করছে, আব্বা দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, মা বসে আছে, শাশুড়ি বসে আছে, অপেক্ষা করে কখন সোনার চাঁদ ভাই আসবে। বন্ধুরে, পৃথিবীতে আল্লাহ পাক বলে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, মোষের বাচ্চা, ভেড়ার বাচ্চা, কুত্তার বাচ্চা, যত পশুর বাচ্চা হয়েছে, ওর নানি ওখানে ছিল? ছিল না। ওর দাদি ওখানে ছিল? ওর বাপ বসে কাঁদছিল? যদি বলেন কাঁদে না, ও প্রসব হলে কোলে নেওয়ার কেউ, জোরে বলেন, ছিল না। তুই যেমনি পৃথিবীতে এলি, পচা ডিমের থেকে বেশি গন্ধ, এত দুর্গন্ধ পাশে যাওয়া যাবে না। কিন্তু ওই দুর্গন্ধ শুদ্ধ তোর দাদি তোকে কোলে নিয়েছে, নরম কাপড়ে মুছে পরিষ্কার করে একেবারে পুতুলের মতো জড়িয়ে নিয়ে প্রথম কপালে চুমো খেয়ে তার বলেছে, আমার দাদু ভাই আমার কোলে এসে গেছে। নানি কোল থেকে কেড়ে নিয়ে বলেছে, না না বুবু, আমার ভাই এসেছে। একবার দাদি নাই, একবার নানি নাই, পাশ থেকে ফুপু কোলে নিয়ে ডুকরে কেঁদে বলেছে, এতদিন বলতো হোসেনপুরে নাকি আমার আব্বা নাই, আজ থেকে আব্বা পেয়ে গেছি, আমার আর কোনো আব্বার দরকার। সারা জীবন ফুপু ভাইপোকে কি বলে, আব্বা বলে না, বলে না। আমার আল্লাহওয়ালা ভাইরা চোখের পানি ফেলে বলেছে, আব্বা আমি তোমার বেটির অপেক্ষায় বসেছিলাম, তুমি কবে আসবে। কখন আব্বা মরে গেছে জানি না, আজ আব্বা পেয়েছি, কোনদিন আর কোল থেকে ফেলবো না। আল্লাহ পাক বলে, ওরে মানুষ তুই কি একবারও বুঝলি না, তোকে কি সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, তোকে পড়তে দেরি, কোলে নিতে দেরি। সম্মান দেয় নাই? এই সম্মান দেয় নাই? রব্বে জুলজালাল বলে, শুনে রেখে দে, পৃথিবীর যত প্রাণী খাবে, ওই মাটিতে খাবে, ধুলোতে খাবে, গাছে খাবে, ডালে খাবে, শিয়ালে গর্তের ভিতরে খাবে, কুকুর গিয়ে ভাগাড়ে খাবে, কিন্তু তুই যখন খাবি তখন দামি প্লেটে ধুয়ে মুছে পরিষ্কার করে খাবার দেবে, ডাইনিং টেবিল হবে, দস্তরখান হবে। আমি আল্লাহ তোকে সম্মানের আসন দিয়েছি, তোর পানিটা পরিষ্কার হবে, ড্রেনের পানি তুলে কেউ দেবে না, পুকুরের পানি তুলে কেউ দেবে না, 1200 ফুট তলার পানি, তারা ফিল্টার পানি, মিনারেল ওয়াটার দেবে, তোকে কোনোদিন নোংরা পানি কেউ খেতে দেবে? জোরে বলেন। কিন্তু গরু গিয়ে পুকুরে খাবে, ছাগল গিয়ে পুকুরে খাবে, কুত্তায় পুকুরে খাবে, মুরগি হাঁসের ড্রেনের পেচ্ছাপ পায়খানার পানি খাবে, তোর পানিটা কিন্তু পবিত্র। আল্লাহ বলে, আমি খাইয়েছি। আর বলতে শুনে গেছে, তোকে পৃথিবী চলার জন্য সবার নির্দিষ্ট জায়গা দিয়েছি, তোর জায়গাটা দিলাম না, তাই তোর জন্য বাহন বানিয়েছি। সাইকেলে চাপবি, মোটর সাইকেলে চাপবি, 4 চাকায় চাপবি, 6 চাকায় চাপবি, ইচ্ছা হলে 10 চাকায় চাপবি, 16 চাকায় চাপবি। তাতে যদি না হয়, সময় না পাস, হাওয়াতে উড়ে দিল্লি থেকে বোম্বে যাবি, সকালে নাস্তা কলকাতায় হবে, দুপুরের ডিনারটা বোম্বে হবে, রাতের লাঞ্চ যখন করবি তখন মদিনার মাটিতে হবে। এই সৌভাগ্য মানুষ পাবে, কুত্তা কি কোনোদিন পাবে? কথা বলে না তো শুনিয়ে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মানুষ রে, সবার জন্য তোর থেকে উপরে রেখেছি, কাউকে রাখলাম না, তোকে সবার উপরে রেখেছি। কিন্তু তুই খাবার সময় পবিত্র খাবি, হালাল খাবি, হারাম জন খাবি না। তুই যখন হারামখোর হবি, তখন কুত্তা তোর থেকে আগে হবে, তুই কুত্তার পিছনে হবি, তুই কুত্তার সমান হবি। খাবার সময় দেখে খাই, যা পাই চালিয়ে দিই, না না বলেন না? এ বাবাজি, নতুন বিয়াই বাড়ি গেছে, খাওয়া দাওয়ার পরে দামি দই দিয়েছে, মোটা মোটা রসগোল্লা দিয়েছে, তো বিয়ানকে বলছে, বিয়ান সব খেয়েছি, ঠিক আছে, এ দুটো হবে না। বলে কেন? আমি সুগারের রোগী, আমার দই খাওয়া চলে না, আমার মিষ্টি খাওয়া, জোরে বলে, যাবে না, কারণ আমি সুগারের রোগী, এটা খাওয়া আমার ঠিক না। হ্যাঁ না না বলেন? কথা বলেন না কেন? কমপক্ষে কথা বলেন। আমরা বলি না, বলি না? এই যেটা বলি, এতে বলতে লজ্জা পাই না, সাহস নিয়ে বলি।
গর্ব করে বলি, দেখো বাবু তুমি সব খাইয়েছো, ঠিক আছে খেয়েছি, কিন্তু এই মিষ্টিটা খেতে পাবো না, এই জন্য যে আমার 550 সুগার। এখন যদি রসগোল্লা খাই তাহলে বাড়ি যাওয়া হবে কিনা জানি না। হ্যাঁ না বলেন? এটা আপনি বলতে পারেন না পারেন না? আরে বলতে পারেন না পারেন না? কিন্তু কোনোদিন আপনি আপনার বেয়াই বাড়ি গিয়ে বলেছেন যে বেয়াই আপনি শাক রান্না করে দিয়েছেন খেয়েছি, ডাল সিদ্ধ দিয়েছেন খেয়েছি, ডিম ভাজা করে দিয়েছেন, আলু ছানা দিয়ে দিয়েছেন খেয়েছি, কিন্তু আপনার ছেলের বিয়েতে যে 15 টাকা নিয়েছেন ওই শুয়োরের পায়খানাটা, আমি একজন মুসলমান, ওটা আমি খেতে পারি না, এটা আপনি আমাকে দেবেন না, বলতে পেরেছেন? তখন আপনার লজ্জা পেয়েছে। আপনি রুগী বলতে পারলেন যে আমি মিষ্টি খাবো না, আপনি মুসলমান বলতে পারলেন না আমি দাড়ি দেখে হারামে ডুবুতে পারবো না। তখন বেয়ায়ের মন রাখার জন্য দাড়ি ডুবিয়ে মেরে দিলেন। রাসূলের মন রাখলেন না, বেয়ায়ের মন রেখেছেন। আল্লাহর হুকুম আদায় করলেন না, বেয়ার হুকুম রেখেছেন। তো কবর যখন জিজ্ঞেস করবে কি ব্যাপার নবীজি, ফেরেশতা বলছে বল। বেয়ানজি বল, ঠাঁটা মারবে একদম, ওঠ ওঠ হারাম কর। সারা জীবন বিয়ের মন রেখেছো, এখানে নবীর পালা ওঠ এখান থেকে। আগে রাসূলের সঙ্গে ভালোবাসা থাকতে হবে, বিয়ানের থেকে বেশি না কম। রাসূলের সঙ্গে ভালোবাসা থাকতে হবে, আল্লাহর রাসূলের সুন্নতের থেকে বেশি না কম। যদি বলে কোরআন শুনিয়ে দিয়েছে ইন কানা আবাউকুম, শব্দ মিলিয়ে নেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, শব্দ ওয়াজিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। চলেন 10 পারা সূরা তওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, 52 কিংবা 55 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আমার হুকুম মানতে গিয়ে 8টা বাধা হবে। কটা বাধা? জোরে বলেন। বাপ বাধা, বেটা বাধা, বিবি বাধা, বন্ধু বাধা, আত্মীয় বাধা, দোকান বাধা, চাষ বাধা, চাকরি বাধা, স্ট্যাটাস বাধা। বুঝতে পারছেন না? আমি এই স্ট্যাটাসের মান বুঝেন না? এই যত বাধা আছে সব বাধা টপকাতে হবে। আমার নবীকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, তা না হলে খোদার গজব তৈরি আছে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো খোদার গজবের, তোমাকে ধুনে দিবি, কোনো বাবা বাঁচাতে পারবে? মন থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জানি না সুদী মানুষেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, কিচ্ছু করতে হবে না, এইটা ব্যাটারি হয়েছে ঠিক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন জি? আল্লাহ পাক শোনাচ্ছে আমার নবী কি বলে শোনো। আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল বলে যাচ্ছি, বিশ্ববাসী শোনো, সবার ভালোবাসার থেকে যে আমার ভালোবাসা বেশি না হয়, তুমি ইমানদার বলে যেন গর্ব করে কারো কাছে বলো। বলেন আমার কাছে নবীর ভালোবাসা বেশি না বিবির? তাড়াতাড়ি বলো, আরে জোরে বলো, বিবির ভালোবাসা বেশি না নবীর? কথা বলে না। কার ভালোবাসা? হাত তোলো, যে বলেছো নবীর হাত তোলো। আর দেখি লোকটাকে, সত্যি নবীর ভালোবাসা আছে না বিবির? ওই বিবির ভালোবাসাতে সব রেখেছো হাতে, নবীর ভালোবাসায় কত দিয়েছো আল্লাহর রাস্তাতে। হাত তোলো। ওই বিবির জন্য জমি, বিবির জন্য সোনার চেন, বিবির জন্য ঘর, বিবির জন্য বাড়ি, আমি মরে গেলে কি খাবি তার জন্য রেখে যাচ্ছি। কেন না বলেন? আমার রাসূলের জন্য কত দিয়েছো? মসজিদের জুমার দিনে 8 আনা, কত বলো? ফেরেশতা চিন্তা করছে তোকে চিনি রে মাল, তুই যদি কিয়ামতে বলবি রব্বানা আমি 5 টাকা দেখাবো 8 আনা, সেদিন
সেদিন মনে হবে সর্বনাশ করেছি, চামড়া ফাটা মার। আমার আটা না দিয়েছে কে? আল্লাহ তুমি। কাকে দিয়েছো? বিবি। মার খাবি, চলে যা চলে যা বিবি বিবি। এখন মার খাবি, দেখি তোর কে বাঁচাবে, তুই কাকে পাবি। সেদিন আমার আল্লাহ ভাইরা কোরআন শুনছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা ওয়া যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, কিয়ামত যখন শুরু হবে, ভাই ভাইকে ছেড়ে পালাবে, দেখে বলবে ভাই, বলে আমি তো নাই, তোর আমার দরকার নাই, কেটে বল। বলে বিবি, আর একবার বললি কিন্তু মার খাবি, আমি তোমার বিবি না, তুমি আমার স্বামী না। বলে মনে পড়ে না সকিনা, জলসার দিনে চকলেট কিনে খেয়েছিলাম দুজনা, চলে গেছে ওই সিনার কোনোদিন মনে করিস? জোরে বলেন না, ওটা কিয়ামতের ঘটনা। ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো হবে। ওয়ালাম তাকুন সুকারা, মদ্যপান তারা করবে না। এটা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, সব ভালোবাসার থেকে যতক্ষণ নবীর ভালোবাসা কাটে থাকবে না, হাসরেতে নবীর সুপারিশ পাবো, এই আশায় বসে থেকো না। আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন সম্মানের আসন দিয়েছি। কথা বললাম দুটো। একটা, আমি তোকে আদর করে মানুষ করেছি। ছেলে ভুল করলে আব্বা লজ্জা পায়, আর বান্দা ভুল করলে আল্লাহ লজ্জা পায়। বন্ধু, ভুল করার আগে বুঝে ভুল করো। মাসুম ছেলে ভুল করলে বাপ লজ্জা পায়, আব্বা লজ্জা পায়। আর তোমার ছেলে না, সত্যি আব্বা তখন লজ্জা পায়। বলে বলেন ছেলেটা, হ্যাঁ না বলেন। তো বাচ্চাতে ভুল করলে আব্বা লজ্জা পায়, আর বান্দাতে ভুল করলে আল্লাহ লজ্জা পায়। ফেরেশতা ডেকে দেখায়, আল্লাহ বলেছিলাম এই জিনিস তৈরি করবেন না, দেখলেন কি সর্বনাশ করলো, দেখলেন দেখলেন আপনার সামনে কত বড় বেয়াদবি করলো। আল্লাহ তখন লজ্জা পায়। বান্দার কি করি, দেখি সুযোগ দিই, যদি আবার চান্স পাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তাই ভুল আমি করি, লজ্জা কে পায়? যদি বলে আল্লাহকে যারা লজ্জা দেয়। ওকে বলেছিলে আমার সময়, আমাকে বলেছিলে কি ব্যাকে দাঁড় করে গোল করতে বলছো? বল ক্লাস মার জানে না, কিচ্ছু না। আচ্ছা, ব্যাকের প্লেয়ার যদি গোল করতে বলে পারবে? গোল ঘুরিয়ে উল্টো দিকে হবে না? ব্যাকের প্লেয়ার যদি ফরওয়ার্ডকে গোল করে, গোল হবে না, গোল খাবে? যদি বলেন না, এক কথা বলে গোল খাবে। এখন আর আধ ঘন্টা বাকি আছে, বলছে আদায় করতে হবে। আর হবে? মাঠ তো কভার করে ফেলেছে মসজিদের জন্য। তো আমি বলবো এখন শেষ বেলা, দেয় দেবে না দেয় না দেয়, এটা প্রথম বলতে হবে। তো আমি তো সেই রকম সাইডে খেলবো, কথা বলেন নাই? আমি তো জাতির যা ধুনে নিয়ে আসছি, ওদেরকে চাঁদা চাইলে দেবে বলে লাগা দিই না। আমাদের বদনাম করছে, ওদের তোয়াজ করতে হতো, ফুলুতে হতো, পেচ্ছাপ করার লোককে ফেরেশতা বলতে হতো। কি বলেন যে পরের মেয়ে পালি টাকা বলতো, তোর মতো অলি আছে কে? তবে তো দেবে টাকা, টাকা দেওয়া কিছু বোঝে না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য সত্য বলে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ আমাকে 4টে জিনিস দিয়েছে। কটা? যদি বলেন কটা? জীবনে জানতেন না, জানতেন জানতেন আর শিখলেন কটা? কটা বলেন? 4টে। 1 নম্বর, আমাকে মানুষ করেছেন। 2 নম্বর, আমাকে সম্মান দিয়েছেন। 3 নম্বর, আমাকে উম্মতে মুহাম্মাদি করেছেন। আর তাফসীর করা হবে না, আমাকে পালাতে হবে, মানে মাঠ ছাড়তে হবে। বুঝতে পারছো না? সেই বলে বলবেন সালা আদায় করে নাই, পয়সা দেবো না। এমনি দেবে কিনা আল্লাহ জানে। কি বলেন
ভিতর চলে ভিতর বস 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 আব্বা বস। এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিস, বস, বসলে ভালো লাগবে, সুন্নত জিন্দা হবে, 10টা নেকি পাবি, বস। দেখেছো শয়তান পালিয়ে গেছে, শয়তান যখন চলে পালিয়ে গেছে, এ যাবে এ যাবে, যা 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 মাল গোলমেলে মাল, বস 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 জলদি বস। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন সুধী বন্ধুরা, শুরু করেছিলাম 6 জন নিয়ে, এখন মোটামুটি গোটা 50 হয়েছে নাকি, হয়েছে ইনশাআল্লাহ। না দেখবে তকবীর দেয় না এরা, টাকা দিয়ে হবে না, জোরে বলেন না দেখবে। ওই আল্লাহ হয়েছে হোসেনপুরের লোকে শুনতে পাই না, তো ফেরেশতা শুনবে কি করে? জোরে বলেন না, আস্তে করে বলবেন না রে তাকবীর। না ব্যাটারি আছে, চার্জের অভাব, আমাদেরকে একটু ক্ষমতা দিক, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মতন সর্বযোগ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী সুধী মানুষরা, তৃতীয় তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন, ইয়ার বোঝাতে পারলাম না। আর চতুর্থ তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে মুসলমানের ছেলে করেছেন। কটা হলো? কটা হলো? 4টে। মানুষ করেছেন, সম্মান দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ছেলে করেছেন। এই 4টে দেওয়ার পরে একটা চেয়েছেন, দেবো আমরা একটা। তিনি 4টে দিয়েছেন, আমাদের কাছে একটা চেয়েছেন। বেশি চেয়েছেন, অবাঞ্ছিত চেয়েছেন, অন্যায় চেয়েছেন, আমরা একটা দিতে পারবো না? যদি বলেন পারবো না, পারবেন ইনশাআল্লাহ। তিনি শোনাচ্ছেন, মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় তোকে মুসলমান হয়ে আসার জন্য কথা দিলাম। কি হয়ে? কি হয়ে? জোরে বলে। আচ্ছা কখন যাব কোনো গ্যারান্টি আছে? না। তাহলে আমাকে কেমন থাকতে হবে? ক্রিকেটের খেলা দেখেছেন? ক্রিকেট খেলা দেখেছেন? খেলে কজন? খেলে কজন? 11 জন। প্যাভিলিয়নে বসে থাকে কজন? এক্সট্রা 3 জন। সেজে থাকে না, আনরেডি থাকে, ব্যাট হাতে, প্যাড পরে, জার্সি পরে, পাইচারি করছে, অপেক্ষায় আছে যে এনি টাইম আউট হলে আমাকে ছুটে নামতে হবে। ড্রেসিং আগে করে রাখে না পরে? জোরে বলে। তো আপনাকে যে কোনো সময় আল্লাহ ডাকতে পারে, রেডি আছেন? আছেন? কি যে আছেন? বলেন তো মাইয়েতের কাফনের কাপড়টা হাঁটুর নিচে না উপরে? জোরে বলে। হাঁটুর নিচে। আপনার কোথায়? হ্যাঁ, আপনার তো বাঁশ বাগানের মাথায়। উজ্জ্বল আওয়াজে খারাপ কথা কি বলবো? আপনার তো কি জি আপনি রেডি আছেন বললেন যে? মাইয়েত যে মাইয়েত, আজি মাইয়েত গোসল করে পবিত্র আছে না নাপাক হয়ে? যেটা বলো পবিত্র হয়ে। আপনি আমি কেমন আছি? আছি তো? পাক আছি তো? এ বন্ধু, মাইয়েত মুখ বন্ধ করে আছে, এই মুখ বন্ধ হয়ে রেখেছেন খুলে রেখেছি, রেডি আছে বললেন যে? আপনার তো রেডি থাকার দরকার ছিল, আমার তো রেডি থাকার দরকার ছিল যে এনি টাইম আজরাইল আসবার ডাক দেবে, যেতে হবে। জার্সি পরে নেই, সেজে নেই, কি নিয়ে যাবো? মাল করে বচন আছে, কিছুই গুজন্য নেই। তাহলে বোঝা গেল আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ছেলে করেছিল আর মুসলমান হয়ে যেতে বলেছিল। তো বলেন তো আমরা মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? ব্যাস, এত সুবহানাল্লাহ, এত আলহামদুলিল্লাহ, এত নারায়ে তাকবীর, এত আল্লাহু আকবার, এত জিন্দাবাদ, সব শেষ। এখনো পর্যন্ত মুসলমানের ছেলেতেই রয়ে গেছি, মুসলমান হতে পেরেছি পারলাম না। তো যাব কি নিয়ে? তুই তো বলেছিলাম 4টে ফ্রিতে দিলাম, তুই একটা দিবি, মুসলমান হয়ে আসবি, বাস। তুই মুসলমান হয়ে কবরে এলে প্রশ্ন হবে না, কোনো আযাব হবে না, সুবি জান্নাতের বিছানা। আর মুসলমান যদি না হয়ে ছেলে হয়ে আসিস, বিছানা তো পাবি না, পেটাই চালু হবে, বাঁচাবার কাউকে পাবি না। কোন থাকবে ইনশাআল্লাহ? মুসলমানের ছেলে কবরে গেলে আযাব হবে, মুসলমানের কোনো দিন আযাব হবে না। দুর্ভাগ্য, আমি যে সময় কথা সাজিয়েছিলাম বলতাম, কিন্তু আমার আর সেটা বলা হলো না। মুসলমানের কবরে আযাব হবে না। আর কথা দিয়েছি হাত ধরে জান্নাতে যাওয়ার, বলেছি না? ওরা বলবো না বলবো না? বলবো বলবো, ওটা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন, এখন বললে অসুবিধা।
9 মাসের ছেলে যদি 6 মাসে হয়ে যায় বাঁচবে? যদি বলে বাঁচবে? বাঁচবে না। আর ওই খবরটা এখন দিলে জলসার ফুটবেই না, ওটা ধরে রাখতে হবে, কারণ ওটাই তোমার আসল কি, আসল টপ। ওটা কি বলে দেখি, কি বলে দেখি, কিছুই বলবে না, কিন্তু ওটার জন্য বসে থাকবে। হ্যাঁ না বলেন বন্ধু? আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সতী মানুষরা, তো আল্লাহ আমাকে আপনাকে মুসলমান হয়ে যেতে বলেছে, যাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, মুসলমান হয়ে যেতে গেলে প্রথমে তোকে ইমানদার হতে হবে। কি হতে হবে? পরে মুসলমান, প্রথমে কি হতে হবে? ইমানদার। আল্লাহ পাক বলেন ইমানদার হওয়ার নমুনা টুপিওয়ালা, দাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মৌলভী সাহেব, ফকির সাহেব, পীর সাহেব? বললেন না, আল্লাহ ইমানদারের একটা টেকচার বলেছে, আমি শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, বাড়ি চলে যান। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা ঈমানদার। প্রথম নমুনা, আমি ডাকলেই তারা ছুটে আসবে। আমার ডাক শুনে যারা ছুটে আসে না, ওরা যে জাতের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, আর যে ক্যাটাগরির হোক, ওরা দুনিয়া মুসলমান বলে, ইমানদার বলে, আমি আল্লাহ ওদের ইমানদার বলি না। ওরে বেনামাজিকে মুসলমান বানা যাবে না, নামাজি মুসলমান একে অস্বীকার করা যাবে? যদি বলেন না, মুসলমান নামাজি হবে, বেনামাজি মুসলমান হবে না। কোরআন শুনে দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 8-9। রব্বুল জালাল শোনাচ্ছে, বিশ্ববাসী রে, আমি ঈমানদারদের নামাজের জন্য ডাকি। অর্থাৎ নামাজিরা ঈমানদার, আল্লাহ নিজে শোনাচ্ছেন। এনারা বলেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যখন আসার জন্য তৈরি হবে নামাজে, বাধা হবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যত বাধা সামনে হবে সব বাধাকে এড়িয়ে দেবে, সোজা আল্লাহর দরবারে হাজিরি দেবে। ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন শুনিয়ে দিচ্ছে, আসা যাওয়ার পথে ইতিম, গরিব, মিসকিন যারা হাত বাড়াবে, তাদের হাতে ওরা হাত দেবে, যেমন ক্ষমতা তেমন দেবে। 2 টাকাও দিতে পারে, 5 টাকাও দিতে পারে, 20 টাকাও দিতে পারে, 200 টাকা দিতে পারে, যার যেমন ক্ষমতা তেমন দেবে। আল্লাহ বলে, এরাই খাঁটি মুসলমান হবে। যারা বলে সুবহানাল্লাহ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো খাঁটি মুমিন। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি তাদের জীবনের গুনাহ maaf করে দেব। আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দেবে। কবরে আযাব হবে, ফেরেশতা ধরবে, এই বিচার হবে, আর তা আগে থেকে আল্লাহ maaf করে দিয়েছে। আল্লাহ যার গুনাহ maaf করে দেবে, কবরে কোনো আযাব, জোরে বলেন, হবে না। হাসুরি বিচার হবে না, সোজা জান্নাতে তাদের ঠিকানা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যদি বলেন কোথায় পেলেন বলুন, চলুন কোরআন খুলুন। কোরআন শুনছি, ইয়া ইবাদি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন
উদখুলুল জান্নাতা, শোনেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমার আল্লাহওয়ালা ভাইরা 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আই ইমানদারেরা শুনে রাখতে, আমার বান্দা শোনো, কিয়ামতের ময়দান যখন হবে, মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, মানুষ যখন পেরেশান হবে, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দারই চিন্তার কোনো কারণ নেই, আমি তো সাথে আছি। উদখুলুল জান্নাহ, চল জান্নাতের বাগানে চল, আমি নিয়ে যাচ্ছি। তবে যাবার সময় বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাবার সময় বউটার হাতটা ধরে নে, দুজনে একসঙ্গে চ, কারণ দুজনে একসাথে না গেলে জান্নাতের মজা পাওয়া যাবে। যদি বলেন না, তাহলে জান্নাতে যাবার সময় কার হাত ধরবে? কার হাত ধরে নিতে বলেছে? বিবির। কেন আর বলতে পারবো না, কারণ বিবির হাত ধরে জান্নাতে যাওয়ার কথা এসেছে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কিয়ামতে যাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, ফেরেশতা আটকাবে, হিসাব হবে, মিজানের কাছে যেতে হবে, সোজা জান্নাতের দিকে যাবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে শেষ কথা, আল্লাহ কাকে কাকে নিয়ে যাবে? তো বললে দুটো জিনিস যার কাছে থাকবে তারা যাবে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন যারা বিশ্বাস করেছে, কোরআন যারা বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মারা গেছে, তাদের জন্য এই অফারটা আমার আল্লাহ রেখেছে। কোরআনে বিশ্বাস আছে, হাত তোলেন কার কার আছে? হাত তোলেন কার কার আছে? সত্যি বিশ্বাস আছে না খালি শুনে বলছেন? বিশ্বাস আছে। কোরআনে যদি বিশ্বাস ছিল, জমির ফসলের 10 ভাগের 1 ভাগ কেন মসজিদে জমা দাও নাই বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, তো যাকাতের টাকা, ফিতরার টাকা মৌলবীর কেন আদায় করতে হলো বলো? তুমি কেন মাদ্রাসায় দিয়ে এলে না বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, কুরবানির চামড়ার টাকা ফকির কেন পেল না বলো? বিশ্বাস ছিল, এই বিশ্বাস ছিল। কারেন্টের বিল অফিসে গেল, গিয়েছে না যায় নাই? মোবাইলে রিচার্জ করার সময়তে অনলাইনে মারা গেল, হ্যাঁ না বলেন? কিন্তু যাকাতের টাকা মৌলবীর চপ্পল ছিঁড়ে গেল, তারপরেও রয়ে গেল, হ্যাঁ না বলেন? এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মজলিসে বসে খাবেন না, এখানে খায় তারা একেবারে নিরেট যারা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআনের বয়ান শুনছেন, রুহের খোরাক চলছে, আপনার পেটের খোরাকটা ছাড়তে হবে। দুটো খোরাক একসঙ্গে খায় কারা? সব থেকে বড় নাদান যারা, মূর্খ যারা। পায়খানায় বসে খায় কারা? আপনারা নয়, লোক আলাদা। মানে পায়খানা করতে গেছে, উপরে চলছে, নিচলে ঝুলছে, ছি 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 ছি। এরকম কাজ করে কারা? গরু ছাগল যারা। গরু একদিকে খায়, একদিকে হাগে, খায় না? এর একদিকে খায়, একদিকে। তোমার নাম কি? জব্বার বলো, ছত্তার বলো, আসলে তুমি গরু এটাই বলো। পেশাবো করছে, কলকল করে পানি পড়ছে, উপর দিয়ে গলগল করে ধোঁয়া উঠছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা এই জাত তৈরি করেছ যে পেচ্ছাপ করার সময় টেনে খায়, ওকে কি মানুষ বলা যায়? আল্লাহ পাক শুনিয়ে শুনে গেলেন, বিশ্ববাসী শোনো, কোরআন তোমাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। যারা এতিম মিসকিন হাত বাড়ালে ফিরায় না, আমি তাদের পাক্কা মুমিন বলেছি। ও মুসলমানের ছেলে, আজ তোমার কাছে হাত পাততে আমি বাধ্য হলাম। আপনি আমি বলেন হাত বাড়াবো ইনশাআল্লাহ, বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য কমিটির লোকেদের কাছে এসেছে, আল্লাহর ঘর আপনার কাছে হাত বাড়িয়েছে, আল্লাহর ঘরটা সুন্দর করে বানানোর জন্য একটা করে 1000 টাকা দেবে, এরকম 10টা বন্ধু চাচ্ছি, বেশি না। এতগুলো মানুষের মধ্যে প্রথম বন্ধু কে আছে? আল আউয়াল ফাল আউয়াল। প্রথম যে হাতটা তুলবে, আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দেবে। প্রথম বন্ধু, একটা 1000 টাকা বলেছি, বেশি না, একটা 1000 টাকা। এই আল্লাহওয়ালারা একটা 1000 টাকা তাড়াতাড়ি বলেন, কোন আল্লাহর পেয়ারা আছে, আশিক রাসূল আছে? একটা
1,000 টাকা দিয়ে শরীক হবে। একবারে যদি না পারেন দুবারে দেবেন 500 করে, দুবারে যদি না পারেন তাহলে 100 করে 10 বারে দেবেন। প্রত্যেক মাসের শেষে 100 টাকা। ভিখারি পারে, মিসকিন পারে, ইতিম পারে, একেবারে নিঃস্ব পারে, মাসের শেষে 100 টাকা। প্রথম হাত তুলে কে দেখি ইনশাআল্লাহ। প্রথম যে হাত তুলবে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এ বাবাজি কি নাম বলেন? বাবজির কি নাম বলেন? নাম বলেন। উসমান কোনটা? ওইটা উসমান। হ্যাঁ দেখো বলো, আবু তালেব বলো উসমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার নামে কি বলে? দ্বিতীয় বন্ধু একটা জোড়া বেশি নাই, ওয়াখালাকনাকুম আজওয়াজা। আমার ভাইয়ের নামটা লেখেন, বড় ভাইয়ের নাম 1000 লেখেন ইনশাআল্লাহ। আরে লেখো না তাতে, কই লিখতে বলেন নাম কি না? বোনাই জামাই বলে নাম বলো না। রেজাউল এখন নাম জানে না, তাহলে বোনাই জামাই এই করছে। আরে এইসব যত হয় কাকে তুলেছে, হ্যাঁ কি বলেন জি, কাকে তুলেছে স্বর্গে আল্লাহ মাফ করুক। ওই আবু তালেব বন্ধু দেখি প্রথমেতে ছিল, আর দ্বিতীয়তে রেজাউল নাম লেখাইল, আর দুই বন্ধুতে সমান সমান দিয়েছে 1000। ওগো খোদা হয় না কখনো বেজার, ভুল যদি হয়ে থাকে এই দুনিয়াতে আর ক্ষমা করে দিও খোদার দানের ওসিলাতে। আর পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পায় যেন গো তারা। এই দোয়া করি খোদা আমি বারবার, কবরে হাসরে তাদের করে দিও পার, বসতে দিও জায়গা খোদা নবীর পাশেতে, আর কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে। সকল আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন দুটো হয়েছে, 3 নম্বর কি আছে? আল্লাহ কোরআন বলেছে, নবীর হাদিস বলেছি, দুটো একসঙ্গে দেখাবো। 10টা বন্ধু হাত তোলেন, 10টা বন্ধু। 3 নম্বরে কি আছে ইনশাআল্লাহ? 1000 টাকা, মাসের শেষে 100 টাকা। এটা যদি কোনো মেয়েদেরকে বলা হয় লজ্জা পাবে, গালি দেবে, আরে হারামখোর। আমরা প্রত্যেক মাসে মাসে বন্ধনের লোন দিই, আমাদের অসুবিধা হয় না। তুই 100 টাকা দিতে পারলি না, কবরে শুয়ে মার খাওয়ার আগে বোর কাছে মার খেতে হবে। বলেন তাড়াতাড়ি 100 টাকা মাসে মাসে বলো, এই 100 টাকা বলো, 100 টাকা। 100 দিতে পারবে না? 100 দিতে পারবে না মসজিদের জন্য? আবার চুপ করে বসে হাসে খালি বলে 100 টাকা। আরে ছেলের টিউশন দিয়েছো, মোবাইলে রিচার্জ করেছো, 100 টাকা আল্লাহর ঘরের জন্য। কি নাম? কি নাম? নাম জানো না? আমি গিয়ে জিজ্ঞেস করি নাকি? বাপি। আলহামদুলিল্লাহ, এটাই তো চাইছিলাম, বাপি। আরেকটা, আমার নবীর 4টে খলিফা, আবু বকর, উসমান, ওমর, আলী। কটা? 4টে হয়েছে, 3টে। আরেকটা তাড়াতাড়ি, ওই 4 খলিফা আমার নবীর পিয়ারা তো ছিল, আর পিয়ারা খোদার হতে আরেকটা নাম বলো, তাড়াতাড়ি বলো। এই বাবাজি, আমার তোর ইচ্ছা বল। 100 টাকা ইনশাআল্লাহ মাসে মাসে 100 টাকা। জলদি আবার হ্যাঁ বলে না, খালি হাসে খালি। এতক্ষণ যদি মনে হয় বাড়ির বউরা বলতে হ্যাঁ বলে ফেলতিস। হ্যাঁ রাসূলের তাকে 100 টাকা বল, তাড়াতাড়ি বল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাকে মুখে দিকে তাকে হাস খালি না বলতে বল না, আমি তা বুঝি না বলতে বল। কি বল? 100 টাকা। হ্যাঁ না না বল। আবে বলছি শেষ বেলা দোয়া করব। কি বল? 100 টাকা হবে ইনশাআল্লাহ। এতক্ষণ যদি সত্য করে বল, এতক্ষণ যদি তোর শালি তোকে বলতো দুলা ভাই 100 টাকা দিতে হবে, হ্যাঁ বলতিস না? বলতিস না? বল হ্যাঁ বলতিস না? তোর আব্বা মায়ের জন্য, তোর দাদা দাদির জন্য দোয়া হবে, বল মসজিদে আল্লাহর ঘরে থাকবে, বল 100 টাকা ইনশাআল্লাহ। না ওয়াদা করতে হবে না, এটাই হচ্ছে শয়তানের সবথেকে বড় ছুরি। ওকে শিখিয়েছে ওয়াদা করিস না, তবে বোর কাছে ওয়াদা করিস, প্রেমিকের কাছে ওয়াদা করিস, রাস্তায় ওয়াদা করিস, দোকানে ধার করে মরিস। কোন লজ্জা ধার করে বললে তুমি? ওয়াদার থেকে বড় তো কোরবানি করেছো, দোকানে ধার করেছো, ছাড়ের দোকানে ধার করেছো, সারা দুনিয়ায় ধার করেছো, কি করে দেবে তুমি? ওর কি শিখিয়েছে? ওয়াদা করে যদি মরে যায় কি জবাব দেবো, আর দোকানে ধার করে কি জবাব দিবি? কি জবাব দিবি? ওসব বুদ্ধি অন্য মৌলবীকে বুঝবি, আমাকে না। বুঝেছ? এটা শয়তানের সবথেকে বড় ছুরি। হাসলে কি হবে, মুখে দাঁড়িয়ে থাকলে কি হবে? শয়তান এতটা গিলে রেখেছে যে দুনিয়া সব অন্যায় করাবে, শুধু দিনের বারে বললে ওয়াদা করবো না বাবু, যদি মরে যাই। কি জি সারা জীবন যে ধার করে খেয়েছো, ওটাকে দেবে? ওটাকে দেবে? তুমি যদি মরে যাও,
মনে থাকবে? তুমি ওয়াদা করে মরে গেলে খোদা ছেড়ে দেবে তার ঘরে ঋণ, কিন্তু দুনিয়াতে ধার করে গেলে কবরে বাঁশ দিয়ে শোধ করবে, হয় নেকি দিতে হবে আর তা নাহলে ওর পাপ নিয়ে জাহান্নামে যেতে হবে। শয়তান এটা বুঝায় নাই, খালি ওটা বুঝিয়েছে। আমাকে আজ দুপুরে বুঝাচ্ছিল, জি ভাগ্যবান তারা রমজানে মরছে। মাদুর কোথাকার, রমজানে মরলে ভাগ্যবান কে বলেছে রে? বললে না, রমজান মাসে মরেছে, আর আমাদের সে কুত্তাও মরে, ভাগ্যবান কথা বলে না। কুত্তাও তো রমজানে মরে, মরে না? মুমিন যদি মরে তো ভাগ্যবান, শুধু মানুষ মরলে ভাগ্যবান না। মনে থাকবে ইনশাআল্লাহ। রমজানের রোজা রাখে নাই মরেছে, নামাজ পড়ে নাই মরেছে, মুতে পানি নাই নাই মরেছে, মা বাবার হাত দেয় না মরেছে, ফেরেশতা বলছে কবরে চার ডবল মারবো। তুই রমজানে সূর্য ডবল মারবো, একটা ভুলের জন্য, একটা রমজানে মরার জন্য। তুই রমজানে মরলি কেন? ডবল মার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য শয়তানি বুদ্ধি নেবেন না, রহমানের বুদ্ধি নেন। আলহামদুলিল্লাহ, বেচারা যা ছিল তাই বলেছে। বলেন আর কোন বন্ধু কে? পরে বন্ধু কে বলেছে? কি নাম? জুব্বার গাজী 500। বলেন একটা করে 1000 টাকার পরে বন্ধু হয়েছে? 4টা না 5টা? 6টা। আর 4টে বন্ধু, 4 খলিফা, 4 বন্ধু। কোন আল্লাহর পেয়ারা ভাগ্যবান বলবে, আর বুদ্ধিমান খালি যুক্তি খাটবে, কি করি হয় কি হয় না দিয়ে কি করবো, তখন বুঝবে শয়তান পেছনে কুরুক দিচ্ছে। বুদ্ধিমান, বুদ্ধিমান যারা হবে না, ভাগ্যবান বলবে। বলেন 100 টাকা মাসের শেষে, বাবাজিরা মাসের শেষে 100 টাকা মনে করলে স্কুলের ছাত্র দিতে পারে। বলেন 100 টাকা, খুঁটি হেলান দিয়ে বসে আছো, বড় ভাই বলো 100 টাকা মাসে, মাসে 100 টাকা ইনশাল্লাহ, ইনশাল্লাহ জোরে বলো, হাত তোলো। 100 টাকা মাসে, 100 টাকা, 100 টাকা। এখনো নাকে হাত বুলোচ্ছ? প্রত্যেক মাসে 300 টাকা মোবাইলে রিচার্জ করছো, 100 টাকা ইমানের রিচার্জ। আলহামদুলিল্লাহ। এখন তো ডাল চাল তুলি না, বলছে পরের হুজুর আসছে ডাল চাল দেবে। আমার পরের হুজুর আসছে ডাল চাল সরষের তেল যা মন যাবে দেবে, আমি খালি 1000 টাকা চাইছি। ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আর একটা, দুটো ছেলের একটা, আবার কি কথা হলো, আর একটা পরে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বড় বাপ, আর একটা সুযোগ বুঝে সিজন বুঝে দিয়ে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি নাম? কি নাম লোকটা? টাকাল ছিল, কি নাম বলে? এদেশে বাড়ি না অন্য দেশ? তোর মানে কারো নাম জানে না, বাকি বিল্লাহ বলেছে ইনশাআল্লাহ। বাবাজি তার 3টে বাকি, 3টে তাড়াতাড়ি। কি বলেন তাড়াতাড়ি বলেন। 100 টাকা হবে না মাসে মাসে? মাসে মাসে 100 টাকা হবে না? কি আশ্চর্য ছেলে, 100 টাকা মাসে ইনশাআল্লাহ। কি নাম? এটা টাকা একবার খালি মুখ দেখলে 100 টাকা এমনি পাওয়া যায় রে, খালি চেহারা দেখলে ইনশাআল্লাহ। 8টা হয়েছে, আর দুটো, আর দুটো 1000 টাকা। তো আবার জিজ্ঞেস করছে আরে কি করে, আরে বোকা কথা। আদৌ জাল ফেলা লোক নাই, জাল ফেলা সব বুঝে নিতে হবে। পুঁটি মাছ উঠবে না কই মাছ উঠবে, জালের ফাঁক দিলে বলা যাবে না। কি জি এই মোটা মোটা ফাঁক ফেলেছে, পুঁটি মাছ উঠবে তো? এই পুঁটি মাছ উঠবে তো? বুঝে না যে শোল মাছের জাল পড়ছে, বলছে কর দেবে। আর দুটো বন্ধু কি আছে বল তাড়াতাড়ি। আর দুজন, খোদার কসম বলছি, কোরআনের আয়াত শোনাবো, নবীর হাদিস শোনাবো, যে আপনাদের নাজাতের রাস্তা আল্লাহ রেখেছে একটা শর্তের সাথে। সে শর্তটা বলবো, আর দুটো আয়াতও বলবো। বলেন আর দুটো বন্ধু, আর দুজন, দুজন ভাগ্যবান। ভাই 500 টাকা ধরতে পারছো না? আমি দিলাম, তোর নাম কই? ধর তোলো, জোড়া চাই, ধরো একটা তোমার, ধরো 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 ধরো, তোমার নামটা হাত তুলেছে, ওর নামটা কে বলবে? হাত তোলো, বলো হাত তোলো, বলবো হাত তোলো, হাত তোলো, নাম বল। ইনশাআল্লাহ হয়ে গেছে। ওই পিছনে হাত তুলেছে, কি নাম? কি নাম? ওই পিছনে গামছা কেতা কাজে, হাত তোলো, আরেকবার তোলো বাবা, তাড়াতাড়ি বলো। আলহামদুলিল্লাহ। এখানে নয়, ও হাতে তো বুঝতে পারে না, গিয়ে জিজ্ঞেস করো, যাও না কাছে, যাও না কাছে, যাও। আখের আলী কোথায় বাড়ি? হোসেনপুরের লোকেরা পারে নাই, তাই নুরুলির লোকেরা সাহায্য করছে। লজ্জা করা দরকার তো। কি বলছি? ধোপা বেরিয়া,
ধোপাবাড়িয়া থেকে এসে দান করছে। আয় আয় রে, হোসেনপুরের লোকদের কপালে এবার হাত বুলানো দরকার, তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ। আর একটা 9টা হয়েছে, আর একটা যে বলবে সেই হচ্ছে বাপ কা বেটা। ধরো 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 না, এই খোকা ধরছেন ছেলেটাকে, ধরো না। হাত তুলো, হাত তুলে বলো, হাত তুলতে বলো, শেষ ভালো সব ভালো, তোর হাত তোলো। এই ছেলে 100 টাকা দিয়ে 100 টাকা, এ বোকা 100 টাকা কিয়ামতের ময়দানে পৌঁছতে হবে। নাম বলো কুতুব। তিলকা আশারা খোদা, শোনেন এবার শোনেন, তিলকা আশারা খোদা কোরআনে বলেছে, আর তিলকা আশারা খোদা কোরআনে বলেছে, আর আশারাই মুবাশশিরা নবী দেখায়েছে, আর 10এরও জান্নাতের সার্টিফিকেট পেলো যারা, আর এখানে তাদের সাথে মিল খেয়েছে এরা। আর আমি বাড়ি দোয়া করি দরবারে তোমার, আর 10-এর সাথে 10কে সেদিন করে দিও পার। আমিন বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এ বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আহারে সোনার মা পর্দায় বসেছিল, আর 100 টাকা খুশি হয়ে মা বাপের জন্য দিল, আর চলে গেছে পিতা মাতা আধার গড়তে, আর জান্নাতের বিছানা দিও দানের ওসিলাতে। আর ছোট না, আর ছোট না। তবে এবারে আপনাদের বলছি, যার কাছে যেমন ক্ষমতা, 200, 500, 100 মা বোনদের কাছে যাও, যেখানে মেয়েরা তোদের কাছে যাও, ওরা অনেক দেবে। যাও, এদের কাছে পয়সা নাই, সব বিড়ি কিনে খেয়ে নিয়েছে। এ বাবাজি, ওই খোকা পয়সা টাটকা দিয়ে দেবে, চলে যাও। এ বাবাজি আমার আল্লাহ বলেন, 500 টাকা কে কে দেবো, তাড়াতাড়ি বলেন। 1000 টাকা পাই নাই, 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা। নামার পরে মোসাফা করার জন্য আপনার চান্স হবে না, 100 টাকা নগদ দেবে, যে ইনশাআল্লাহ মোসাফার চান্স পাবে সে। আসুন তাড়াতাড়ি বলেন, 100 টাকার বন্ধু কে কে আছেন? এ বাবাজিরা, 100 করে টাকা দেওয়ার মতো পকেটে পয়সা নাই, 100 টাকা দেওয়ার মতো। আর আপনাকে 10 মাস দিয়ে 1000 দিতে হবে না, শুধু 100 টাকা। বলেন কার কাছে কি আছে? মায়েদের কাছে যান, আমার ভাই গেছে, দেন। রুমালটা ধরো, খালি হাতে গেলে দেবে, একটা রুমাল ধরো। দেখো জামা তুলে ধরো না, ওটা খুলো না, টুপি খুলবে না। এই রকম ভিখিরি আমি ভালোবাসি না। টুপি খুলে ভিক্ষা করছে, তখন বুঝতে পারছি চিটিংবাজ মাল। কি বুঝলি? তখন বুঝতে পারছি পাক্কা চিটিংবাজ মাল। এই সাথে দাও, গায়ে রুমাল খোলো, ধরো, দুর্মিল ধরো, ধরো, হাত ধরো, যে যা দেয় নিয়ে নাও, যে যা দেয় নিয়ে নাও। আমার বন্ধুরা, আমার সোনার ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাড়াতাড়ি। আর মাত্র 5-7 মিনিট টাইম আছে, 5-7 মিনিট টাইম আছে। এই তো হাত তুলেছে। আমার মায়েরা যেখানে বসে আছে, চলে যাও। কবরের কবরের খবর যদি জানো মুমিন, একটু সাড়া দাও। কেউ রবে না, কিছুই রবে না, কেউ রবে না, কিছুই রবে না, এটাই শুনে নাও। কবর কার নাম? যেখানে কেউ থাকবে না, আর কিচ্ছু থাকবে না। কি থাকবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিচ্ছু থাকবে না। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ থাকবে? কেউ থাকবে না। কবরের খবর হাসান মোল্লা আর হাসানো নামেতে বন্ধু আসিয়া এখানে, আর হাসিতে হাসিতে দান 500 টাকা করে। আর আমি বাড়ি দোয়া করি হাসানের তরে, আর হাসি মুখে রেখে দিও বিবি বাচ্চার ঘরে, আর ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আখিরাতে মিজানেতে যেদিন তারা যাবে, আর দানের নাকি সামনে পিছে এসে যে দাঁড়াবে, বিপদের তরি খোদা করে দিও পার, আর বিপদের তরি খোদা করে দিও পার। আর খাই না যেন সংসারেতে কখনো সে মার। ডুবাইয়া জীবনেরই সবই তরি কিনারায় এসে, ডুবাইয়া জীবনেরই সবই তরি কিনারায় এসে, দেখো না কেমন করে মুমিনেরই মাইয়ে তো ভাসে। বাবাজিরা, সোনার লালেরা, পৃথিবীর জমিন একদিন ছাড়তেই হবে। যেদিন আপনার কাছে আপনার ছেলে আসবে না,
মাতার কাছে বসে কাঁদার মতো কেউ থাকবে না। ওই দিন ডেকে আনবে মসজিদ থেকে মৌলানা, বলবে সূরা ইয়াসিন পড়ে দাও, মনে হয় আর বাজবে। যদি বলেন হ্যাঁ না বুঝতে পারছো না, সেটা বলে বলবেন সালা আদায় করে নাই, পয়সা দেবো না। এমনি দেবে কিনা আল্লাহ জানে। কি বলেন? ভিতর চলে ভিতর, বস 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 আব্বা বস। এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিস, বস, বসলে ভালো লাগবে, সুন্নত জিন্দা হবে, 10টা নেকি পাবি, বস। দেখেছো শয়তান পালিয়ে গেছে, শয়তান যখন চল পালিয়ে গেছে, এ যাবে এ যাবে, যা 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 যা। মাল গোলমেলে মাল, বস 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 বস, জলদি বস। বাবা জি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী শুধু সুধী বন্ধুরা, শুরু করেছিলাম 6 জন নিয়ে, এখন মোটামুটি গোটা 50 হয়েছে নাকি? হয়েছে ইনশাআল্লাহ? না হয়ে থাকবে টাকা দিয়ে হবে না, জোরে বলেন না হয়ে থাকবে। ওই আল্লাহ হয়েছে, হোসেনপুরের লোকে শুনতে পাই না তো ফেরেশতা শুনবে কি করে? জোরে বলেন না, আস্তে করে বলবেন না রে তাকবীর। না ব্যাটারি আছে, চার্জের অভাব, আমাদেরকে একটু ক্ষমতা দিক, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মতন সর্বযোগ্য আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সুধী মানুষরা, তৃতীয় তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন, ইয়ার বোঝাতে পারলাম না। আর চতুর্থ তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে মুসলমানের ছেলে করেছেন। কটা হলো? কটা হলো? 4টে। মানুষ করেছেন, সম্মান দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ছেলে করেছেন। এই 4টে দেওয়ার পরে একটা চেয়েছেন, দেবো আমরা একটা। তিনি 4টে দিয়েছেন, আমাদের কাছে একটা চেয়েছেন। বেশি চেয়েছেন, অবাঞ্ছিত চেয়েছেন, অন্যায় চেয়েছেন, আমরা একটা দিতে পারবো না? জোরে বলেন পারবো না? পারবেন ইনশাআল্লাহ? তিনি শোনাচ্ছেন, মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় তোকে মুসলমান হয়ে আসার জন্য কথা দিলাম। কি হয়ে? কি হয়ে? জোরে বলেন। আচ্ছা কখন যাব কোনো গ্যারান্টি আছে? না। তাহলে আমাকে কেমন থাকতে হবে? ক্রিকেটের খেলা দেখেছেন? ক্রিকেট খেলা দেখেছেন? খেলে কজন? 11 জন। প্যাভিলিয়নে বসে থাকে কজন? এক্সট্রা 3 জন। সেজে থাকে না, আনরেডি থাকে, ব্যাট হাতে, প্যাড পরে, জার্সি পরে পাইচারি করছে, অপেক্ষায় আছে যে এনি টাইম আউট হলে আমাকে ছুটে নামতে হবে। ড্রেসিং আগে করে রাখে না পরে? জোরে বলেন। তো আপনাকে যে কোনো সময় আল্লাহ ডাকতে পারে, রেডি আছেন? আছেন? কি যে আছেন? বলেন তো মাইয়েতের কাফনের কাপড়টা হাঁটুর নিচে না উপরে? জোরে বলেন। হাঁটুর নিচে। আপনার কোথায়? হ্যাঁ, আপনার তো বাঁশ বাগানের মাথায়। উজ্জ্বল থেকে খারাপ কথা কি বলবো? আপনার তো কি জি, আপনি রেডি আছেন বললেন যে? মাইয়েত যে মাইয়েত, আজি মাইয়েত গোসল করে পবিত্র আছে না নাপাক হয়ে? যেটা বলো পবিত্র হয়ে। আপনি আমি কেমন আছি? আছি তো? পাক আছি তো? এ বন্ধু, মাইয়েত মুখ বন্ধ করে আছে, এই মুখ বন্ধ হয়ে রেখেছেন, খুলে রেখেছি, রেডি আছে বললেন যে? আপনার তো রেডি থাকার দরকার ছিল, আমার তো রেডি থাকার দরকার ছিল যে এনি টাইম আজরাইল আসবার ডাক দেবে, যেতে হবে। জার্সি পরে নেই, সেজে নেই, কিনে যাব, মাল করে গোচন আছে, কিছুই গুজন নেই। তাহলে বোঝা গেল আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ছেলে করেছিল আর মুসলমান হয়ে যেতে বলেছিল। তো বলেন তো আমরা মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? ব্যাস, এত সুবহানাল্লাহ, এত আলহামদুলিল্লাহ, এত নারায়ে তাকবীর, এত আল্লাহু আকবার, এত জিন্দাবাদ, সব শেষ। এখনো পর্যন্ত মুসলমানের ছেলেতেই রয়ে গেছি, মুসলমান হতে পেরেছি পারলাম না। তো যাব কি নিয়ে? তুই তো বলেছিলাম 4টে ফ্রিতে দিলাম, তুই একটা দিবি, মুসলমান হয়ে আসবি, বাস। তুই মুসলমান হয়ে কবরে এলে প্রশ্ন হবে না, কোনো আযাব হবে না, শুবি জান্নাতের বিছানা। আর মুসলমান যদি না হয়ে ছেলে হয়ে আসিস, বিছানা তো পাবি না, পেটাই চালু হবে, বাঁচাবার কাউকে পাবি না।
মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে কবরে গেলে আযাব হবে, মুসলমানের কোনো দিন আযাব হবে না। দুর্ভাগ্য, আমি যে সময় কথা সাজিয়েছিলাম বলতাম, কিন্তু আমার আর সেটা বলা হলো না। মুসলমানের কবরে আযাব হবে না। আর কথা দিয়েছি হাত ধরে জান্নাতে যাওয়ার, বলেছি না? ওরা বলবো না বলবো না? বলবো বলবো, ওটা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন, এখন বললে অসুবিধা। 9 মাসের ছেলে যদি 6 মাসে হয়ে যায়, বাঁচবে? জোরে বলে, বাঁচবে? বাঁচবে না। আর ওই খবরটা এখন দিলে জলসার ফুটবেই না, ওটা ধরে রাখতে হবে, কারণ ওটাই তোমার আসল কি, আসল টোপ। ওটা কি বলে দেখি, কি বলে দেখি, কিছুই বলবে না, কিন্তু ওটার জন্য বসে থাকবে। হ্যাঁ না বলেন বন্ধু? আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন সতী মানুষরা, তো আল্লাহ আমাকে আপনাকে মুসলমান হয়ে যেতে বলেছে, যাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, মুসলমান হয়ে যেতে গেলে প্রথমে তোকে ইমানদার হতে হবে। কি হতে হবে? পরে মুসলমান, প্রথমে কি হতে হবে? ইমানদার। আল্লাহ পাক বলেন ইমানদার হওয়ার নমুনা টুপিওয়ালা, দাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মৌলভী সাহেব, ফকির সাহেব, পীর সাহেব? বললেন না, আল্লাহ ইমানদারের একটা টেকচার বলেছে, আমি শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, বাড়ি চলে যান। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা ঈমানদার। প্রথম নমুনা, আমি ডাকলেই তারা ছুটে আসবে। আমার ডাক শুনে যারা ছুটে আসে না, ওরা যে জাতের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, আর যে ক্যাটাগরির হোক, ওরা দুনিয়া মুসলমান বলে, ইমানদার বলে, আমি আল্লাহ ওদের ইমানদার বলি না। ওরে বেনামাজিকে মুসলমান বানা যাবে না, নামাজি মুসলমান একে অস্বীকার করা যাবে? যদি বলেন না, মুসলমান নামাজি হবে, বেনামাজি মুসলমান হবে না। কোরআন শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 8-9। রব্বে জুল জালাল শোনাচ্ছে, বিশ্ববাসী রে, আমি ঈমানদারদের নামাজের জন্য ডাকি। অর্থাৎ নামাজিরা ঈমানদার, আল্লাহ নিজে শোনাচ্ছেন। এনারা বলেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যখন আসার জন্য তৈরি হবে নামাজে, বাধা হবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যত বাধা সামনে হবে সব বাধাকে এড়িয়ে দেবে, সোজা আল্লাহর দরবারে হাজিরি দেবে। ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন শুনিয়ে দিচ্ছে, আসা যাওয়ার পথে এতিম, গরিব, মিসকিন যারা হাত বাড়াবে, তাদের হাতে ওরা হাত দেবে, যেমন ক্ষমতা তেমন দেবে। 2 টাকাও দিতে পারে, 5 টাকাও দিতে পারে, 20 টাকাও দিতে পারে, 200 টাকা দিতে পারে, যার যেমন ক্ষমতা তেমন দেবে। আল্লাহ বলে, এরাই খাঁটি মুসলমান হবে। যারা বলে সুবহানাল্লাহ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো খাঁটি মুমিন। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি তাদের জীবনের গুনাহ maaf করে দেব। আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দেবে। কবরে আযাব হবে, ফেরেশতা ধরবে, এই বিচার হবে, আর তা আগে থেকে আল্লাহ maaf করে দিয়েছে। আল্লাহ যার গুনাহ maaf করে দেবে, কবরে কোনো আযাব
জোরে বলেন হবে না। হাসরে বিচার হবে না, সোজা জান্নাতে তাদের ঠিকানা। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি বলেন কোথায় পেলেন বলুন, চলুন কোরআন খুলুন। কোরআন শুনছি, ইয়া ইবাদি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা, শুনেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমার আল্লাহওয়ালা ভাইরা, 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আই ইমানদারেরা, শুনে রাখতে আমার বান্দা শোন, কিয়ামতের ময়দান যখন হবে, মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, মানুষ যখন পেরেশান হবে, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দারই চিন্তার কোনো কারণ নেই, আমি তো সাথে আছি। উদখুলুল জান্নাহ, চল জান্নাতের বাগানে চল, আমি নিয়ে যাচ্ছি। তবে যাবার সময় বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাবার সময় বউটার হাতটা ধরে নে, দুজনে একসঙ্গে চ, কারণ দুজনে একসাথে না গেলে জান্নাতের মজা পাওয়া যাবে। যদি বলেন না, তাহলে জান্নাতে যাবার সময় কার হাত ধরবে? কার হাত ধরে নিতে বলেছে? বিবির। কেন আর বলতে পারবো না, কারণ বিবির হাত ধরে জান্নাতে যাওয়ার কথা এসেছে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কিয়ামতে যাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, ফেরেশতা আটকাবে, হিসাব হবে, মিজানের কাছে যেতে হবে, সোজা জান্নাতের দিকে যাবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে শেষ কথা, আল্লাহ কাকে কাকে নিয়ে যাবে? তো বললে দুটো জিনিস যার কাছে থাকবে তারা যাবে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন যারা বিশ্বাস করেছে, কোরআন যারা বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মারা গেছে, তাদের জন্য এই অফারটা আমার আল্লাহ রেখেছে। কোরআনে বিশ্বাস আছে, হাত তোলেন কার কার আছে? হাত তোলেন কার কার আছে? সত্যি বিশ্বাস আছে না খালি শুনে বলছেন? বিশ্বাস আছে। কোরআনে যদি বিশ্বাস ছিল, জমির ফসলের 10 ভাগের 1 ভাগ কেন মসজিদে জমা দাও নাই বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, তো যাকাতের টাকা, ফিতরার টাকা মৌলবীর কেন আদায় করতে হলো বলো? তুমি কেন মাদ্রাসায় দিয়ে এলে না বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, কুরবানির চামড়ার টাকা ফকির কেন পেল না বলো? বিশ্বাস ছিল, এই বিশ্বাস ছিল। কারেন্টের বিল অফিসে গেল, গেছে না যায় নাই? মোবাইলে রিচার্জ করার সময়তে অনলাইনে মারা গেল, হ্যাঁ না বলেন? কিন্তু যাকাতের টাকা মৌলবীর চপ্পল ছিঁড়ে গেল, তারপরও রয়ে গেল, হ্যাঁ না বলেন? এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মজলিসে বসে খাবেন না, এখানে খায় তারা একেবারে নিরেট যারা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআনের বয়ান শুনছেন, রুহের খোরাক চলছে, আপনার পেটের খোরাকটা ছাড়তে হবে। দুটো খোরাক একসঙ্গে খায় কারা? সব থেকে বড় নাদান যারা, মূর্খ যারা। পায়খানায় বসে খায় কারা? আপনারা নয়, লোক আলাদা। মানে পায়খানা করতে গেছে, উপরে চলছে, নিচে ঝুলছে, ছি 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 ছি। এরকম কাজ করে কারা? গরু ছাগল যারা। গরু একদিকে খায়, একদিকে হাগে, খায় না? এর একদিকে খায়, একদিকে। তোমার নাম কি? জব্বার বলো, ছত্তার বলো, আসলে তুমি গরু এটাই বলো। পেশাবও করছে, কলকল করে পানি পড়ছে, উপর দিয়ে গলগল করে ধোঁয়া উঠছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা এই জাত তৈরি করেছো যে পেচ্ছাপ করার সময় টেনে খায়, ওকে কি মানুষ বলা যায়? আল্লাহ পাক শুনিয়ে শুনে গেলেন, হ্যাঁ বিশ্ববাসী শোনো, কোরআন তোমাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। যারা এতিম মিসকিন হাত বাড়ালে ফিরায় না, আমি তাদের পাক্কা মুমিন বলেছি। ও মুসলমানের ছেলে, আজ তোমার কাছে হাত পাততে আমি বাধ্য হলাম। আপনি আমি বলেন হাত বাড়াবো ইনশাআল্লাহ, বাড়াবো ইনশাআল্লাহ।
আল্লাহর ঘরের জন্য কমিটির লোকেদের কাছে এসেছে, আল্লাহর ঘর আপনার কাছে হাত বাড়িয়েছে, আল্লাহর ঘরটা সুন্দর করে বানানোর জন্য একটা করে 1000 টাকা দেবে, এরকম 10টা বন্ধু চাচ্ছি, বেশি না। এতগুলো মানুষের মধ্যে প্রথম বন্ধু কে আছে? আল আউয়াল ফাল আউয়াল, প্রথম যে হাতটা তুলবে আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দেবে। প্রথম বন্ধু একটা 1000 টাকা বলেছি, বেশি না, একটা 1000 টাকা। এই আল্লাহ ওয়ালারা একটা 1000 টাকা তাড়াতাড়ি বলেন, কোন আল্লাহর পেয়ারা আছে, আশিকের রাসূল আছে, একটা 1000 টাকা দিয়ে শরীক হবে। একবারে যদি না পারেন দুবারে দেবেন, 500 500 করে। দুবারে যদি না পারেন তাহলে 100 করে 10 বারে দেবেন। প্রত্যেক মাসের শেষে 100 টাকা। ভিখারি পারে, মিসকিন পারে, ইতিম পারে, একেবারে নিঃস্ব পারে, মাসের শেষে 100 টাকা। প্রথম হাত তুলে কে দেখি ইনশাআল্লাহ। প্রথম যে হাত তুলবে, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এ বাবাজি কি নাম বলেন? বাবজির কি নাম বলেন? নাম বলেন। হ্যাঁ, উসমান কোনটা? ওইটা উসমান। হ্যাঁ দেখো, বলো আবু তালেব, বলো উসমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার নামে কি বলে? দ্বিতীয় বন্ধু একটা জোড়া, বেশি নাই। ওয়াখালাকনাকুম আজওয়াজা। আমার ভাইয়ের নামটা লেখেন, বড় ভাইয়ের নাম 1000 লেখেন ইনশাআল্লাহ। আরে লেখো না দাদা, ওই লিখে লিখতে হবে। বলেন নাম শোনা, বোনাই জামাই বললো, নাম বলো না। রেজাউল এখন নাম জানে না, তাহলে বোনাই জামাই এই করছে। আরে এইসব যত হয়, কাকে তুলেছে, হ্যাঁ কি বলেন জি, কাকে তুলেছে স্বর্গে আল্লাহ মাফ করুক। ওই আবু তালেব বন্ধু দেখি প্রথমেতে ছিল, আর দ্বিতীয়তে রেজাউল নাম লেখাইলো, আর দুই বন্ধুতে সমান সমান দিয়েছে 1000। ওগো খোদা হয়ো না কখনো বেজার, ভুল যদি হয়ে থাকে এই দুনিয়াতে, আর ক্ষমা করে দিও খোদার দানের ওসিলাতে। আর পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। এই দোয়া করি খোদা আমি বারবার, কবরে হাসরে তাদের করে দিও পার, বসতে দিও জায়গা খোদা নবীর পাশেতে, আর কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে। সকল আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন, দুটো হয়েছে, 3 নম্বর কে আছে? আল্লাহ কোরআন বলেছে, নবীর হাদিস বলেছি, দুটো একসঙ্গে দেখাবো। 10টা বন্ধু হাত তোলেন, 10টা বন্ধু। 3 নম্বরে কে আছে ইনশাআল্লাহ? একটা 1000 টাকা, মাসের শেষে 100 টাকা। এটা যদি কোনো মেয়েদেরকে বলা হয় লজ্জা পাবে, গালি দেবে, আরে হারামখোর। আমরা প্রত্যেক মাসে মাসে বন্ধনের লোন দিই, আমাদের অসুবিধা হয় না, তুই 100 টাকা দিতে পারলি না? কবরে শুয়ে মার খাওয়ার আগে বোর কাছে মার খেতে হবে। বলেন তাড়াতাড়ি 100 টাকা মাসে মাসে বলো, 100 টাকা বলো, 100 টাকা। 100 দিতে পারবে না? 100 টাকা দিতে পারবে না মসজিদের জন্য? আবার চুপ করে বসে হাসে খালি, বলো 100 টাকা। আরে ছেলের টিউশন দিয়েছো, মোবাইলে রিচার্জ করেছো, 100 টাকা আল্লাহর ঘরের জন্য। কি নাম? কি নাম? নাম জানো না? আমি গিয়ে জিজ্ঞেস করি নেবে কি? বাপি। আলহামদুলিল্লাহ, এটাই তো চাইছিলাম, বাপি। আরেকটা, আমার নবীর 4টে খলিফা, আবু বকর, উসমান, ওমর, আলী। কটা? 4টে, হয়েছে 3টে। আরেকটা তাড়াতাড়ি, ওই 4 খলিফা আমার নবীর পিয়ারা তো ছিল, আর পিয়ারা খোদার হতে আরেকটা নাম বলো, তাড়াতাড়ি বলো। এই বাবাজি, আমার তোর উপর ইচ্ছা, বল 100 টাকা ইনশাআল্লাহ মাসে মাসে 100 টাকা। জলদি আবার হ্যাঁ বলে না, খালি হাসে খালি। এতক্ষণ যদি মনে হয় বাড়ির বউরা বলতে হ্যাঁ বলে ফেলতেছে। হ্যাঁ, রাসূলের তাকে 100 টাকা, বল তাড়াতাড়ি বল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর মুখে দিকে তাকে হাস খালি, না বলতে বল না, আমি তা বুঝি না, বলতে বল কি বল 100 টাকা। হ্যাঁ না না বল। আবে বলছি শেষবেলা দোয়া করব, কি বল 100 টাকা হবে ইনশাআল্লাহ। এতক্ষণ যদি সত্য করে বল, এতক্ষণ যদি তোর শালি তোকে বলতো দুলা ভাই 100 টাকা দিতে হবে, হ্যাঁ বলতিস না? বলতিস না? বল হ্যাঁ বলতিস না? তোর আব্বা মায়ের জন্য, তোর দাদা দাদির জন্য দোয়া হবে, বল মসজিদে আল্লাহর ঘরে থাকবে, বল 100 টাকা ইনশাআল্লাহ। তৈরি না? ওয়াদা করতে হবে না, এটাই হচ্ছে শয়তানের সবথেকে বড় ছুরি। ওকে শিখিয়েছে ওয়াদা করিস না, তবে বোর কাছে ওয়াদা করিস, প্রেমিকের কাছে ওয়াদা করিস, রাস্তায় ওয়াদা করিস, দোকানে ধার করে মরিস। কোন লজ্জা ধার করে বললে তুমি? ওয়াদার থেকে বড় তো কোরবানি করেছো, দোকানে ধার করেছো, ছাড়ের দোকানে ধার করেছো, সারা দুনিয়া ধার করেছো, কি করে দেবে তুমি?
ওর কি শিখিয়েছে? ওয়াদা করে যদি মরে যায় কি জবাব দেবো, আর দোকান ধার করে তুই কি জবাব দিবি? কি জবাব দিবি? ওসব বুদ্ধি অন্য মৌলবীকে বুঝবি, আমাকে না। বুঝেছ? এটা শয়তানের সব থেকে বড় ছুরি। হাসলে কি হবে, মুখে দাঁড়িয়ে থাকলে কি হবে? শয়তান এতটা গিলে রেখেছে যে দুনিয়ার সব অন্যায় করাবে, শুধু দিনের বারে বললে ওয়াদা তো করবো না বাবু, যদি মরে যাই। কি জি, সারা জীবন যে ধার করে খেয়েছো ওটা কে দেবে? ওটা কে দেবে? তুমি যদি মরে যাও মন থাকবে? তুমি ওয়াদা করে মরে গেলে খোদা ছেড়ে দেবে তার ঘরে দিন, কিন্তু দুনিয়াতে ধার করে খেলে কবরে বাঁশ দিয়ে শোধ করবে, হয় নেকি দিতে হবে আর তাহলে ওর পাপ নিয়ে জাহান্নামে যেতে হবে। শয়তান এটা বুঝায় নাই, খালি ওটা বুঝিয়েছে। আমাকে আজ দুপুরে বুঝাচ্ছিল, জি ভাগ্যবান তারা রমজানে মরছে। মাদুর কোথাকার, রমজানে মরলে ভাগ্যবান কে বলেছে রে? বললে না, রমজান মাসে মরেছে, আর আমাদের সে কুত্তাও মরে, ভাগ্যবান কথা বলে না। কুত্তাও তো রমজানে মরে, মরে না? মুমিন যদি মরে তো ভাগ্যবান, শুধু মানুষ মরলে ভাগ্যবান না। মন থাকবে ইনশাআল্লাহ। রমজানে রোজা রাখে নাই মরেছে, নামাজ পড়ে নাই মরেছে, মুতে পানি নাই মরেছে, মা বাবার হাত দেয় না মরেছে, ফেরেশতা বলছে কবরে চার ডবল মারবো। তুই রমজানে সূর্য ডবল মারবো, একটা ভুলের জন্য, একটা রমজানে মরার জন্য। তুই রমজানে মরলি কেন? ডবল মার। কথা মন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য শয়তানি বুদ্ধি নেবেন না, রহমানের বুদ্ধি নেন। আলহামদুলিল্লাহ, বেচারা যা ছিল তাই বলেছে। বলেন আর কোন বন্ধু কে? এর পরে বন্ধু কে বলেছে? কি নাম? জুব্বার গাজী 500। বলেন একটা করে 1000 টাকার পরে বন্ধু হয়েছে? 4টা না 5টা? 6টা। আর 4টে বন্ধু, 4 খলিফা, 4 বন্ধু। কোন আল্লাহর পেয়ারা ভাগ্যবান বলবে, আর বুদ্ধিমান খালি যুক্তি খাটবে, কি করি হয় কি হয় না দিয়ে কি করো, তখন বুঝবে শয়তান পেছনে কুরুক দিচ্ছে। বুদ্ধিমান, বুদ্ধিমান দ্বারা হবে না, ভাগ্যবান বলবে। বলেন 100 টাকা মাসের শেষে, বাবাজিরা মাসের শেষে 100 টাকা মনে করলে স্কুলের ছাত্র দিতে পারে। বলেন 100 টাকা, খুঁটি হেলান দিয়ে বসে আছো, বড় ভাই বলো 100 টাকা মাসে, মাসে 100 টাকা ইনশাল্লাহ, ইনশাল্লাহ জোরে বলো, হাত তোলা। 100 টাকা মাসে, 100 টাকা, 100 টাকা। এখনো নাকে হাত বুলোচ্ছ? প্রত্যেক মাসে 300 টাকা মোবাইলে রিচার্জ করছো, 100 টাকা ইমানের রিচার্জ। আলহামদুলিল্লাহ। এখন তো ডাল চাল তুলি না, বলছে পরের হুজুর আসছে ডাল চাল দেবে। আমার পরের হুজুর আসছে ডাল চাল সরষের তেল যা মন যাবে দেবে, আমি খালি 1000 টাকা চাইছি। ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আর একটা, দুটো ছেলের একটা, আবার কি কথা হলো? আর একটা পরে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বড় বাপ, আর একটা সুযোগ বুঝে সিজন বুঝে দিয়ে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি নাম? কি নাম লোকটা? টাকাল ছিল, নাম বলে? এ দেশে বাড়ি না অন্য দেশ? তোর মানে কারো নাম জানে না, বাকি বিল্লাহ বলেছে ইনশাআল্লাহ। বাবাজি তার 3টে বাকি, 3টে তাড়াতাড়ি। কি বলেন তাড়াতাড়ি? 100 টাকা হবে না মাসে মাসে? মাসে মাসে 100 টাকা হবে না? কি আশ্চর্য ছেলে, 100 টাকা মাসে ইনশাআল্লাহ। কি নাম? এটা টাকা একবার খালি মুখ দেখলে 100 টাকা এমনি পাওয়া যায় রে, খালি চেহারা দেখলে ইনশাআল্লাহ। 8টা হয়েছে, আর দুটো, আর দুটো 1000 টাকা। ও তো আবার জিজ্ঞেস করছে আবার কি করে, ধরে বোকা কথা। বাবাজি আদৌ জাল ফেলা লোক নাই, জাল ফেলা সব বুঝলে তবে পুঁটি মাছ উঠবে না কই মাছ উঠবে, জালের ফাঁক দিলে বলা যাবে না। কি জি এই মোটা মোটা ফাঁক ফেলেছে, পুঁটি মাছ উঠবে তো? এই পুঁটি মাছ উঠবে তো? বুঝে না যে শোল মাছের জাল পড়ছে, বলছে কর দেবে। আর দুটো বন্ধু কি আছে বল তাড়াতাড়ি। আর দুজন, খোদার কসম বলছি, কোরআনের আয়াত শোনাবো, নবীর হাদিস শোনাবো, যে আপনাদের নাজাতের রাস্তা আল্লাহ রেখেছে একটা শর্তের সাথে। সে শর্তটা বলবো, আর দুটো আয়াত বলবো। বলেন আর দুটো বন্ধু, আর দুজন ভাগ্যবান। ফাঁকা ভাই 500 টাকা ধরতে পারছো না? বলে আমি দিলাম, তোর নাম কই? ধর তোলো, জোড়া চাই, ধরো একটা তোমার, ধরো 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 ধরো, তোমার নামটা হাত তুলেছে, ওর নামটা কে বলবে? হাত তোলো, বলো হাত তোলো, বলবো হাত তোলো, হাত তোলো, নাম বল। ইনশাআল্লাহ হয়ে গেছে। ওই পিছনে হাত তুলেছে, কি নাম? কি নাম? ওই পিছনে গামছা কেটে কাজে, হাত তোলো, আরেকবার তোলো বাবা, তাড়াতাড়ি বলো। আলহামদুলিল্লাহ। এখানে নয়, ও হাতে তো বুঝতে পারে না, গিয়ে জিজ্ঞেস করো, যাও না কাছে, যাও না কাছে, যাও।
আখের আলী কোথায় বাড়ি? হোসেনপুরের লোকেরা পারে নাই, তাই নুরুলির লোকেরা সাহায্য করছে। লজ্জা করা দরকার তো। ধোপাবাড়িয়া থেকে এসে দান করছে। আয় আয় রে, হোসেনপুরের লোকেদের কপালে হাত বুলানো দরকার। তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ। আর একটা 9টা হয়েছে, আর একটা যে বলবে সেই হচ্ছে বাপকা বেটা। ধরো 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 না, এই খোকা ধরছেন ছেলেটাকে, ধরো না। হাত তুলো, হাত তুলে বলো, হাত তুলতে বলো, শেষ ভালো সব ভালো। তোর হাত তুলো। এই ছেলে 100 টাকা, 100 টাকা, এ বোকা 100 টাকা কিয়ামতের ময়দানে পৌঁছতে হবে। নাম বলো। কুতুব তিলকা আশারা খোদা, শোনেন এবার শোনেন। তিলকা আশারা খোদা কোরআনে বলেছে, আর তিলকা আশারা খোদা কোরআনে বলেছে, আর আশারাই মুবাশশিরা নবী দেখায়েছে, আর 10 জান্নাতের সার্টিফিকেট পেল যারা, আর এখানেতে তাদের সাথে মিল খেয়েছে এরা। আর আমি বাড়ি দোয়া করি দরবারে তোমার, আর 10-এর সাথে 10কে সেদিন করে দিও পার। আমিন বলেন জোরে, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আহারে সোনার মা পর্দায় বসেছিল, আর 100 টাকা খুশি হয়ে মা বাপের জন্য দিল, আর চলে গেছে পিতা মাতা আধার গড়েতে, আর জান্নাতের বিছানা দিও দানের ওসিলাতে। আর ছোট না, আর ছোট না। তবে এবারে আপনাদের বলছি, যার কাছে যেমন ক্ষমতা, 200, 500, 100 মা বোনদের কাছে যাও, যেখানে মেয়েরা তোদের কাছে যাও, ওরা অনেক দেবে। যাও, এদের কাছে পয়সা নাই, সব বিড়ি কিনে খেয়ে দিয়েছে। বাবাজি ওই খোকা পয়সা টাটকা দিয়ে দেবে, চলে যাও। বাবাজি আমার আল্লাহ বলেন 500 টাকা কে কে দেবো? তাড়াতাড়ি বলেন। 1000 টাকা পাই নাই, 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা। নামার পরে মোসাফা করার জন্য আপনার চান্স হবে না, 100 টাকা নগদ দেবে, যে ইনশাআল্লাহ মোসাফার চান্স পাবে সে। আসুন তাড়াতাড়ি বলেন 100 টাকার বন্ধু কে কে আছেন? বাবাজিরা 100 করে টাকা দেওয়ার মতো পকেটে পয়সা নাই, 100 টাকা দেওয়ার মতো। আর আপনাকে 10 মাস দিয়ে 1000 দিতে হবে না, শুধু 100 টাকা। বলেন কার কাছে কি আছে? মায়েদের কাছে যান, আমার ভাই গেছে, যান। রুমালটা ধরো, খালি হাতে গেলে দেবে, একটা রুমাল ধরো। দেখো জামা তুলে ধরো না, ওটা খুলো না, টুপি খুলবে না। এইরকম ভিখিরি আমি ভালোবাসি না। টুপি খুলে ভিক্ষা করছে, তখন বুঝতে পারছি চিটিং বাজ মাল। কি বুঝলি? তখন বুঝতে পাক্কা চিটিং বাজ মাল। সাথে দাও, গায়ে রুমাল খোলো, ধরো, দুর্মিল ধরো, ধরো হাত ধরো, যে যা দেয় নিয়ে নাও, যে যা দেয় নিয়ে নাও। আমার বন্ধুরা, আমার শোনাচ্ছেন ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাড়াতাড়ি। আর মাত্র 5-7 মিনিট টাইম আছে, 5-7 মিনিট টাইম আছে। এই তো হাত তুলেছে। আমার মায়েরা যেখানে বসে আছে, চলে যাও। কবরের কবরের খবর যদি জানো মুমিন, একটু সাড়া দাও। কেউ রবে না, কিছুই রবে না, কেউ রবে না, কিছুই রবে না, এটাই শুনে নাও। কবর কার নাম? যেখানে কেউ থাকবে না আর কিচ্ছু থাকবে না। কি থাকবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি কিচ্ছু থাকবে না। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ থাকবে? কেউ থাকবে না। কবরের খবর হাসান মোল্লা, হাসানো নামেতে বন্ধু আসিয়া এখানে, আর হাসিতে হাসিতে দান 500 টাকা করে। আর আমি বাড়ি দোয়া করি হাসানের তরে, আর হাসি মুখে রেখে দিও বিবি বাচ্চার ঘরে, আর ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা, আর আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আখিরাতে মিজানেতে যেদিন তারা যাবে, আর দানের নাকি সামনে পিছে এসে যে দাঁড়াবে, বিপদের তরি খোদা করে দিও পার, আর বিপদের তরি খোদা করে দিও পার। আর খাই না যেন সংসারেতে কখনো সে মার। ডুবাইয়া জীবনেরই সবই তরি কিনারায় এসে, ডুবাইয়া জীবনেরই সবই তরি কিনারায় এসে, দেখো না কেমন করে
মুমিনেরি মাইয়ে তো ভাসে। বাবাজিরা, সোনারা, লালেরা, পৃথিবীর জমিন একদিন ছাড়তেই হবে। যেদিন আপনার কাছে আপনার ছেলে আসবে না, মাতার কাছে বসে কাঁদার মতো কেউ থাকবে না, ওই দিন ডেকে আনবে মসজিদ থেকে মৌলানা, বলবে সূরা ইয়াসিন পড়ে দাও, মনে হয় আর বাজবে। জোরে বলেন, হ্যাঁ না?